বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি স্বামী মালি চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো যে এই পৃথিবীতে আমরা থাকি, বাস করি, খাই, চলি, ফিরি, কিন্তু দেখেন আমরা কিন্তু এমন কথা শুনে আসছি বা এমন হাদিস পড়ে আসছি যার মধ্যে লেখা আছে মানুষ যখন দুজক ভোগ করবে, মানুষ যখন অপরাধী হবে এবং সমস্ত অপরাধের সীমা লঙ্ঘন করে ফেলবে, তখন কি হবে? কিন্তু তখন এই কথাগুলি বলা হয়েছে তাদেরকে দোজকে নিক্ষেপ করা হবে। আর দোজকে নিক্ষেপ করতে হলে তাদেরকে দোজকে মানুষ রূপে পাঠাবেন না, তাদেরকে পাঠাবেন পশু রূপে। এখন পশু রূপে পাঠাবে। কোন পশু? পশু তো বহু প্রকার। কোন প্রকার হিসেবে পাঠানো হবে বা তারা সেখানে তাদেরকে সৃষ্টি করে বা তাদেরকে জন্ম নেওয়ার পরে তাদেরকে পশু রূপে ফেলবে, কি কি রূপে এবং কি কি কত ধরনের পশুর স্বরূপ পৃথিবীতে আছে। যেমন মনে করেন, সাধকের বাক্যে একটি কথা আছে, কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে, হয় কি না হে বেহুদ রূপে সেই আকারই আপনার। তবে আজকের কথাটি হবে কি, মানুষ যখন পাপের সীমা লঙ্ঘন করবে, যেমন কিছু কিছু পাপ আছে সেই পাপের সাজা মানুষ পৃথিবী থেকেই পেয়ে যায়, কিছু কিছু পাপের সাজা আছে মৃত্যুর পরেও পায়, কিন্তু মৃত্যুর পরে যদি সে সাজা পায় কিন্তু সেটা মানুষ রূপেই পায়, তবে সেরকম কোনো সাজা নেই। তবে আরেকটা পাপের সাজা আছে যে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, যখন দুজকীদেরকে দুজকে নিক্ষেপ করা হবে তখন সেই দুজকীদেরকে যখন নিক্ষেপ করবে তখন কি রূপে? তখন পশু রূপে। তবে সেই পশুটি বহু প্রকারের আছে। এখন কোন প্রকার পশুতে কাকে ফেলবে? যেমন কিছু কিছু নির্মম, কিছু কিছু হিংস্র প্রাণী আছে, সেই প্রাণীর স্বভাব চরিত্র কোনো মানুষের আছে, যখন তখন মানুষ মারে, যখন তখন মানুষের সম্পদ লুটে খায়, যখন তখন কারো ইজ্জত নষ্ট করে দেয়। এ ধরনের হিংস্র মানুষগুলা তারা জন্ম নেবে কি রূপে? দুর্বল কোনো প্রাণী হয়। সেই দুর্বল প্রাণী বলতে কি? যেমন ধরেন, সে জন্ম নেবে হরিণ হতে পারে, বা বনের ছাগল হতে পারে, গরু হতে পারে, বা বন গরু, এরকম কিছু হতে পারে। তাদের কিন্তু হাতের মধ্যে কোনো অস্ত্র নেই, মুখের মধ্যে কোনো অস্ত্র নেই। অস্ত্র আছে কার? অস্ত্র আছে বাঘ, সিংহ, ভাল্লুক। তারা ছিঁড়িবিড়ি খেতে পারে, তাদের সামনের পায়ের মধ্যে অস্ত্র আছে, নখ দিয়ে ছিঁড়িবিড়ি ধরে খেতে পারে। তো এই কৌশলগুলো কিন্তু, যেমন ছাগল আছে, ভেড়া, গরু আছে, বনের হরিণ আছে, মহিষ আছে, এদের কিন্তু সেই অস্ত্রটা নেই। আচ্ছা, যার ফলে কি হয় যে তারা নির্যাতিত হতে থাকে। তো এই পৃথিবীতে যাদের অর্থনীতি দুর্বল, যাদের সমাজ শক্তি নেই, ওরকম কোনো শক্তি তাদের নেই, তারা কিন্তু বড় বড় উচ্চ স্তরের যে ধনী লোকের নির্যাতিত তারা শিকার হয়। আর ওই ধরনের লোকগুলাই যখন দোজকে নিক্ষেপ করবে তখনই তাদেরকে পশুরূপে ফেলানো হবে। আর সেই পশুগুলো যে অস্ত্র ছাড়া তাদের জন্ম দেওয়া হবে, অস্ত্র ছাড়া যখন জন্ম দেওয়া হবে তখন দেখা যায় কি যে তারা সেই হিংস্র প্রাণী, এদের হাতে তারা আঘাতপ্রাপ্ত হবে, তাদেরকে টেনে জীবিত ছিঁড়িবিড়ে খাবে। আচ্ছা, তাহলে হাদিস কিন্তু এই কথাগুলো ক্লিয়ার করেননি, শুধু বলেছে পাপীদেরকে দোজকে নিক্ষেপ করা হবে পশুর স্বরূপ বানিয়ে। কোন পশু? কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করলাম। যেমন আরেকটা বিষয় হলো যে বিস্তারিত বলতে গেলে দিন পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, শেষ হবে না। যেহেতু 18,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নাম কিন্তু সবাই জানে না। গোটা মুষ্টি হিসেব করতে গেলে মনে হয় 100 পার করতে পারবো না প্রাণের নাম বলে। তো 18,000 অবশ্যই আমাদের পক্ষে এটি সম্ভব হবে না। তাই বলছি, হে সমস্ত জগতবাসী, যে আমরা যদি কখনো দেখা যায় যে এরকম পাপে পাপিষ্ট হয়ে যায় তখন মানব জন্মটা আমরা হারাবো। তো সেই মানব জন্ম হারালে আর মানবের জন্ম যদি আমরা নাই পাই তাহলে সেই পশুতে চলে যেতে হবে। আচ্ছা, প্রাণী বলতে শুধু আমরা যেই প্রাণীকে কাটলে রক্ত বের হয়
সেটাকে আমরা প্রাণী বলছি। দেখেন গাছও কিন্তু একটা প্রাণী, গাছেরও কিন্তু প্রাণ আছে। দেখবেন মানুষ গাছের ডালপাল ছিঁড়ে ফেলে দিচ্ছে, গাছ কেটে ফেলছে, তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমাদের যদি রক্ত বের হয়, গাছের কিন্তু রসকস বের হচ্ছে, তার কিন্তু কষ্ট হচ্ছে। সে আমাদের বলতে চাইলেও বলতে পারছে না, আর সে বললেও আমরা সেই কান আমাদের নেই যে গাছের চিৎকার আমরা শুনব। তবে মানুষের পাপ অনুসারে তার সেই প্রাণীতেই জন্ম হবে এবং সেখানেই সাজা দেওয়া হবে। তো এই জন্যই একটি কথা বলা হয়েছে, কি সুরত বানাইলেন খোদা, রূপ মিশে আপনার, সেই সুরত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। আদম দেহেতে খোদা, দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা, কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলেন তিনি নিরাকার। তাই কথাগুলো তাদের জন্যই হবে বেকার, যারা এই কথাগুলো বোঝার চেষ্টা করে না। তাই বলবো, পৃথিবীতে হিংস্র প্রাণী যে আছে, সেই হিংস্র প্রাণীর স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে নর্মাল পশু হয়ে জন্মাবে। যেমন অন্য সিংহ ভাল্লুক তাকে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে বেরিয়ে খেতে পারে। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখুন পৃথিবীতে অনেক শান্ত প্রাণী আছে। শান্ত প্রাণী থাকলে কি, কিন্তু প্রাণী যেহেতু জন্ম নিয়েছে, তাহলে তার অবশ্যই পাপ ছিল। তাই বলবো কি, আল্লাহ যেমন তাদের উপর কাহার হয়ে গেছে, তারা আল্লাহর কাছে আর সাহায্য সহযোগিতা পাইতেছে না, ঠিক ওরকম প্রাণী যদি আমাদের চোখে পড়ে, তাদেরকে একটা রুটি খাওয়াবো, তাদেরকে একটা ধান চাউল কিছু খাওয়াবো, কেন না? তারা তো পাপে আজকে পশু প্রাণী হয়ে পৃথিবীতে এসে সেই দোজক ভোগ করতেছে। তাই আমি অন্য অন্য জায়গায় বলেছি যে দোজক ভোগ করতেছে। দোজক অর্থ অশান্তিময় স্থান। দেখেন পৃথিবীতে বাঘ, ভাল্লুক, ভেড়া, বরকি, হরিণ, বিভিন্ন প্রাণী, তারা কিন্তু খুবই কষ্টে জীবনযাপন, আর কখনো খেয়ে থাকে, কখনো না খেয়ে থাকে, কিন্তু মানুষ কিন্তু এক প্রকার খেয়েই থাকে। মানুষ কিন্তু সুখের জীবন। তাই বলা হয়েছে যে মানুষ স্বরূপে আল্লাহ কখনো দোজকে নিক্ষেপ করবেন না, আর যদি নিক্ষেপ করতেই হয় তাহলে মানুষের স্বরূপে নয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন বললাম আর কেনই বা দরকার হলো, দেখেন আমরা দোজক এবং বেহেশত বলতে আমরা কি বুঝি। দোজক বেহেশতের মধ্যেই কিন্তু আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা জানি না যে যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, তারা দোজক থেকে বাঁচতে চায়, বেহেশতটাকে চাইতেছে, বেহেশতটা চাইতেছে। তাই বলবো কি, যে যারা দোজক চাবে তারা আবার, যারা দোজকে যাবে তারা আবার বেহেশত পাবে, আর যারা বেহেশত পাবে তারা আবার দোজকে যাবে। তার মানে রাতের পরে দিন, দিনের পরে রাত। তাই আমি বলবো কি, যে অবশ্যই আমরা বেহেশত দোজকের কোনো কথা বলার দরকার নেই। আমরা শুধু আল্লাহকে ভালোবাসবো, আর আল্লাহকে যদি ভালোবাসি, আর আল্লাহ যদি আমাকে প্রেমিক হিসেবে নেয়, তাহলে সেই প্রেমিককে কখনোই দোজকে ফেলাবে না, মানব স্রোতেই থাকবো এবং আল্লাহর প্রিয় হতে পারবো। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আমি শর্টকাটে কথাগুলো বললাম, আর এই শর্টকাটে কথা বলাই উচিত, কেননা এসব কথা আর বিস্তারিত বলা যায় না এবং দীর্ঘ সময়ে বলা যায় না। তাই অল্প সময়ে এতটুকু আলাপ সারা হলো। তবে যদি আপনাদের কারো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। আল্লাহ হাফিজ।